আমরা গোপালের বার্থডে সেলিব্রেশন করব। বাকি সবগুলো পরেই দেখতে পারবেন। বাই বাই। দিদি ভাই দুজনেই হলুদ জামা পরে রয়েছি, আর কিছুক্ষণ পরে আমাদের গোপালের বার্থডে সেলিব্রেশন হবে। তো গোপালও কিন্তু হলুদ জামা পরবে। গোলু আর গোপালের মধ্যে পুরো আমার মুখের ইয়ে হয়ে যায়, পুরো ডিফারেন্সটা একটু। সবাইকে শুভ জন্মাষ্টমী। আমাদের বাড়ির জন্মাষ্টমী সেলিব্রেশন হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তখন প্রায় রাত 12:30 বাজে। দেখুন, এটা দিদিভাই গোপালগুলিকে ড্রেস চালিয়ে স্নান করাচ্ছে। এর মধ্যে সব দেওয়া আছে, গঙ্গা জল, ঘি, দই, আরও অনেক কিছু মিশিয়েছে। সেটা সব দিয়ে দিদিভাই যে আমাদের বড় গোপালকে আগে স্নান করানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের বড় গোপাল, আর ওই পাশে যেটা ছোট্ট, ওটা আমার পিসির ছোট গোপাল। ওইখানে এসছে বেড়াতে, আছে কদিন, তো জন্মাষ্টমীটা এখানেই সেলিব্রেশন করা হচ্ছে। এই দেখুন, প্রায় 12:30 বাজে। তখন আমাদের বাচ্চাগুলো তখনও জেগেছিল, দেখেছেন তো, ওদের শুরুটাই ওদের দিয়ে করেছি ওরা, সেটাই ওরা আপনাদের সামনে তুলে ধরেছে। আর যেহেতু গোপালকে ইয়েলো ড্রেস পরানো হবে বলে, বাচ্চাদেরও ইয়েলো ড্রেস পরেছে। এই যে আমার যা দিদিভাইও ইয়েলো ড্রেস পরেছে। এই স্নান করিয়ে এখন তাদের ড্রেস পরানো হবে। এই যে ওর মা করিয়েছে বলে ওরাও করাবে। এবার মেয়েটা প্রথমে করিয়েছে, এই তারপর আমার ছেলে করিয়েছে স্নান। আর শেষে আবার দিদিভাই এসে ঠিক করে করিয়ে দিয়ে এই যে ওকে পুরো ফ্রেশ করে মুছে টুছে ড্রেস পরিয়েছে। এই যে ড্রেস পরিয়ে ওকে পুরো সাজাচ্ছে। এটা দিদিভাই ড্রেস পরিয়েছে। এটা হচ্ছে, দেখুন, আমাদের গোপালকে পুরো ড্রেস পরানো কমপ্লিট। সাজানে একটু বাঁশুরিটা দিল। হচ্ছে আমাদের গোপাল, যেটাকে ইয়েলো বললাম না, আমাদের গোপালদের আজকে ইয়েলো ড্রেস পরানো হবে বলে তারা ইয়েলো ড্রেস পরে আছে। দেখুন, এবার ছোটোটাকে পরাবে, দেখে যেটার জন্য যে মোছানো হলো, মুছিয়ে এবার ড্রেস পরাবে। দেখুন, ড্রেস পরাচ্ছে। এই দেখুন, এবার বলুন আমাদের দুটো গোপালকে কেমন লাগছে দেখতে। এই যে দুজনে ড্রেস পরেছে, ড্রেস পরে পুরো রেডি হয়ে বসেছে। ওরা এখন ওদের জন্মাষ্টমী সেলিব্রেশন হবে। এই যে আমাদের এই গোপালের জন্য কেকটা এনেছে। কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। কেকটা কেমন দেখতে লাগছে, আর কে কে কেক খাবেন অবশ্যই আমাদের ভিডিও দেখার পর চলে আসবেন। আমাদের কেকটা আছে আপনাদের জন্য ফ্রিজে রাখা, অবশ্যই আসলে খেতে অবশ্যই প্রসাদ দেবো। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, দেখতে কেমন হয়েছে। এই দেখুন, আমাদের পোষা গোপালের রাতের, এটা 12:30-1টার সময় রাতে যা দেওয়া হয়েছিল জন্মাষ্টমী, এইটা তালের বড়া, পাটিসাপটা পিঠে, কেক, বাটার, মিষ্টি, সুজি, নাড়ু, লুচি, ও পাশে তালের বড়ার ক্ষীর, মালপোয়া, মিষ্টি, এগুলো দিয়ে গোপালকে ভোগে দেওয়া আছে। আমার যা কিছু তারিফ করছে আপনারা দেখুন।
গেছে। এবার তার কিছুক্ষণ ঠাকুরকে খেতে দিয়ে ঠাকুরের দরজা বন্ধ করে রাখার পর বাচ্চাগুলো প্রথমে ঠাকুরকে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছিলো। এই যে আমার ছেলে প্রথমে দিয়েছে, তারপরে মেয়ে দিচ্ছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে বড় গোপালকে। তারপরে ওর পাশে ছোটো গোপালকে বলছে ওটা খাওয়াতে না, আরেকটা খাওয়া, তারপর আরেকটা নিয়ে খাওয়াচ্ছিল। এই দেখুন লাড্ডু খাইয়ে দিল, খাইয়ে দিয়ে বললাম জল খাইয়ে দাও, এবার গ্লাস নিয়ে দুজনকেই জল খাইয়ে দিচ্ছে। দেখুন এবার তারপর বললাম নমস্কার করে নাও, এবার সে নমস্কার করলো। দেখুন পায়ে হাত দিয়ে নমস্কার করছে। এবার যা লাস্টে সবার শেষে মানে দিদিভাই বাটার, যেটা মাখন গোপালের খুব প্রিয় খাবার, সেই মাখন ওকে খাইয়ে দিচ্ছে। ওরা বাচ্চাগুলো পারবে না থেকে লাস্টে খাইয়ে দিয়েছে মাখন। এই সব হয়ে যাওয়ার পর এই দেখুন তার মধ্যে কেউ কমেডি করে ফেললাম। আমার এবার হচ্ছে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, যেটা কেক কাটা হচ্ছিল তখন। এটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোপু। কেক কাটা হয়ে গেছে। আমার দিদিভাই এবার দুটো গোপালকে মুখে দিয়ে খাইয়ে দেবে। দেখুন এই গোপু সোনারা কতটা খেয়েছে জানি না। আমার ছেলে মানে মুখে ওদের দিতে পারে না, তারপরে মানে ওটা ক্যামেরা হয়তো ধরা পড়েনি, ও টুক করে পাশ থেকে নিয়ে কেকটা মুখে ও নিজে মুখে দিয়ে দিয়েছে। এটা কিন্তু সবার শেষে হয়েছে। আমাদের ঠাকুরকে নিবেদন করার পরে প্রসাদ কেক সব নিবেদন করে ঠাকুরকে আরতি করার পরে শেষে কেক কাটা হয়েছে। এই দেখুন বাচ্চাগুলোকে দিদিভাই খাই দিচ্ছে, ও মেয়েকে খাইয়ে দিলে এবার ছেলেকে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দেওয়ার পরে আমরা সব বাইরে বসেছিলাম, আমাদের সবাইকেই ওকে দিয়েছে। এই যেটা এখন দেখছেন সেটা হচ্ছে একদম আজকের সকালের অন্নপ্রসাদের ভোগ নিবেদন করা হয়েছিল। পোলাও, পায়েস, নাড়ু, ক্ষীর, 5 রকমের ফল, মানে ফল, 5 রকমের মিষ্টি, এটা দিয়ে আমাদের সকালে নিবেদন করা হয়েছিল। আর যেটা আগে দেখলেন ওটা ছিল রাতের 12টার পরে ওটা অনুষ্ঠান করা হয়েছে। এটা হচ্ছে পোলাওয়ের সাথে পনিরের তরকারি ছিল, আর জল যেটা হয়, আর প্রত্যেকটা প্রসাদে তুলসী পাতা গোপালের একদম যেটা দিতেই হবে। এগুলো হয়ে আমাদের গোপাল কেমন দেখছি অবশ্যই কমেন্টে জানাবেন। এইগুলো দেখানোর শেষে কী করব, আমাদের ঘরের ঠাকুরকে একটু না দেখালে হয়। এই যে আমাদের ঘরের ঠাকুর পাশেই ছিল, এই দেখুন কালীমা, ভেতরে লক্ষ্মী ওঠে শিব বাবা, এগুলো হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বসে লক্ষ্মীনারায়ণ, তারপরে নারায়ণ। এপাশে এই দেখুন জগন্নাথ কতটা দেখা যায়, এটা জগন্নাথ, এটা আমাদের শিবলিঙ্গ। আর সামনে তাদের প্রসাদ দেওয়া আছে, খাবার বাটা দেওয়া আছে। এই পাশে আমাদের যেটা বাড়িতে বছরে যেটা লক্ষ্মী পুজো হয়, পাঁটির প্রতিমা, মানে এটা হচ্ছে সেটা এখানে রাখা। আর ওপাশে হচ্ছে আমাদের বাড়ির গুরুদেব অনুকূল ঠাকুর, বড়মা, বড়বাবা আর বড়দা, তাদের ছবি দিয়ে তাদের ছবিতে সুন্দর সাজানো আছে, প্রসাদ দেওয়া আছে তাদের। এটা হচ্ছে তাদের সিংহাসন পুরো আলাদা করা। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সব ঠাকুর। দেখুন ওপরেও যেই ঠাকুর আছে নিচেও সেই ঠাকুর আছে। আর একদম উপরে দেখুন বড় শিব বাবার ফটো, যেটা তো সাজানো হয়েছে। তারপরে হচ্ছে লক্ষ্মী নারায়ণের ছবি, তারপরে আছে শুধু নারায়ণ, এগুলো উপরে আছে। নিচে সরস্বতী মা তখন কেমন দেখা যায় কিনা, এটার সময় এটা লোকনাথ বাবা।